आजा मैं बताऊं तुझे क्या रखा, मैंने तेरा नाम नशा रखा। ओ जब जब बोले मुझे लगता है यूं जैसे कोई गाए रागनी। हम तुझको सनम ओ सनम इतना चाहेंगे, जैसे चांद को चाहे चांदनी। हम तुझको सनम ओ सनम इतना चाहेंगे। না ও হ্যান্ডসক্স নেবে নাকি জিজ্ঞাসা করো, তাহলে দিচ্ছি। বের করে নিয়েছি আমি, কিন্তু যদি বল সে তুমি না চলে যাচ্ছে নি, ধরো ধরো। ছোটো ছোটো যাও, চাবি নিয়ে চলে যাবে। হ্যাঁ দিয়ে তো চলো, সারাদিন তো দেখতেই পেলে। মানে এবারে মানে বাড়িতে ঢুকলাম, কিন্তু মানে হাতের কাছে কেউ ছিল না, জেঠি ছিল যদিও, মানে কিছুটা হলেও সাপোর্ট হয়েছে। আর এবারে সেরকম তো বড় করে করিনি, ছোটোর মধ্যে নারায়ণ পুজো করে মানে দেখতেই পেলে কোন ঘর কি বৃত্তান্ত। তো সেইভাবে ওই বাড়িতেই এখন থাকা হবে। আর আমি আর বাবু দুজনে বাড়ি চলে এসেছি, আমাদেরকে দিয়ে গেল ওখানেই খাওয়া দাওয়া। যেহেতু দেখলে রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হয়েছে সবাই, ওখানে সবাই মানে খাওয়া দাওয়া নিয়ে গেছে, ওটার ভিডিও করা হয়নি। আর এখন আমাকে আর বাবুকে একাকে শুতে হবে। এই যে নিচে বিছনা করা হয়েছে, দাঁড়াও দেখাই। এইসব রুম দেখছো কি হয়ে আছে, সব জিনিস গোছানো হচ্ছে। এই যে বক্স খাট তো আমাদের খোলা হয়ে গেছে, বক্স খাট খোলা পড়ে রয়েছে এখানে। আর এখানে জিনিসপত্র অলরেডি গোছানো চলছে, সব প্যাকিং হচ্ছে পেটিতে। আর চলো, আর সেখানে দাদাভাই আর পার্থ দাদাভাই দুজনে গেছে শুতে। ঠিক আছে, যেহেতু আজকে গৃহপ্রবেশ হয়েছে, আজকে শুতে হয়, তো সেহেতু ওরা গেছে ওখানে শুতে। 3 দিন শুতে হবে, দেখা যাক কালকে আবার কেস হয়। পার্থ দাদাভাই কালকে বাড়ি চলে যাবে। আর যেহেতু কি বলো তো, ওখানে সব জিনিস তো এখনও নিয়ে যাওয়া হয়নি, কিছুই নিয়ে যাওয়া হয়নি। কি বলো তো, এই নতুন মেজে হয়েছে, মানে মেজে দিয়ে না হালকা হালকা, মানে কদিন রোদ উঠছে না উঠছে না বলে মেজেটা ঠিকঠাক শোকায়নি। তো ওরা শোবে অনেক কষ্টে, জিনিসপত্র বেশি করে দিয়েছি সব নিচে পাতার জন্য। তো কেননা কোনো মানে এই রুম থেকে এখনও কিছু শিফট করা হয়নি ওই রুমে। তো এবার ওই রুমটা একটু সকালে মানে ভালো করে হলে তারপর আমাদের মানে নিয়ে যাওয়ার প্ল্যান আছে আর কি। তো ওর জন্য এই জিনিসপত্র নিয়ে যাওয়া হয়নি। আজকেও গেছে ওরা শুতে। তো আর আজকে আমাকে আর বাবুকে একে শুতে হবে। চলো, আর কি করা যাবে। কোনো দিন এরকম মনে অনেক দিন শুইনি, ঠিক আছে, এরকম মনে কত দিন না কত বছর পর শুচ্ছি এরকম আমি আর বাবু। ঠিক আছে, তো যাই হোক, কী কার করা যাবে। এখানে অতটা ভয় লাগে না আমার, ওখানে হলে হয়তো পারবো না। যেখানে যাচ্ছি ওটা একটু বলতে পারো কলকাতা, কিন্তু গ্রাম্য পরিবেশ একটু। আমরা যেখানটায় থাকতাম প্রপার সিটি, কিন্তু ওটা আমরা একটু ভিতরের দিকে চলে গেছি। তো কোনো অসুবিধা নেই, তবে জায়গাটাও ভালো। আস্তে আস্তে নিশ্চয়ই ওর সাথে মানানসই হয়ে উঠবো। ওখানের মানুষজন নিশ্চয়ই, যতদূর আমি যাচ্ছি দেখছি ভালো। আর তারপর জানি না কতদূর কি হবে, দেখা যাক কি হয়। গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে সকালটা শুরু করলাম এই বাড়ি থেকে। তো সকাল সকাল আমরা উঠেই ওখান থেকে চলে এসেছি, মানে সকাল সকাল না, কালকে যেহেতু রাত হয়েছে, তারপর অনেক পরিশ্রম হয়ে গেছিলো, তাই উঠতে একটু দেরিও হয়ে পড়েছে। আর এখন আমরা চলে এসেছি এখানে, আর এখানেই আজকে রান্নাবান্না স্টার্ট করেছি। দেখতেই পাচ্ছ মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে আমার উচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে, মাছ ভেজে মাছের মানে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করবো। ফুলকপি দিয়ে মাছের ঝোল অনেক দিন খাওয়া হচ্ছে, তাই জন্য আর কারো ভালো লাগছে না। এখন সজনে ডাঁটা দিয়ে খেতে ইচ্ছা করেছে, তাই খাওয়া হবে। তাই রান্নাও বসিয়ে দিয়েছি। যেহেতু ওখানে গ্যাসের চুলা রয়েছে, আনা হয়নি এখনো কিছু, আর এখানে একটা সিঙ্গেল চুলা দিয়ে এখন রান্না করা হচ্ছে। একটু অসুবিধা হচ্ছে, কিন্তু হয়ে যাবে, অসুবিধা নেই। এদিকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, এদিকে রান্না হয়ে গেলে ওদিকে ভাত বসিয়ে দিলে ব্যাস কাজ শেষ। তো আজকে চলছে কলপারের কাজ, দেখতেই পাচ্ছ তোমরা। কলপারের বলতে যেখানে বাসন মাজা জামা কাপড় কাচা এইগুলো করা হবে, তো সেই জায়গাটা বাঁধানো হচ্ছে, মানে সেই জায়গাটা ঢালাই হবে আজকে। ঢালাই করার পর নেট সিমেন্ট করা হবে, যেহেতু পুরোটাই ক্লিয়ার করে নেওয়াটা উচিত, ওর জন্যই। কি মার্বেলেরও কাজ করো নাকি? তাই টাইলস বসিয়ে ফেললে নিজের টিনের বাড়িতে নাকি? টিনের বাথরুমেও আজকাল টাইলস বসছে? হ্যাঁ, ভেবেও অবাক লাগছে, টিনের বাথরুমেও টাইলস। সাউথের মতন সাজিয়ে খেতে বসছে। নতুন ঘরে সাউথে এসে গেছি তো আমরা, আর বেঙ্গলে নেই, বুঝতে পারছো না। সামনে এই জন্য কলা গাছ, কলা পাতা কাটবে আর খাবে, ঠিক আছে। মারো জুতোটা দিয়ে একবার।
মারো মার। বাহ বাহ বাবা বাহ, বাহ কি মিস্ত্রি কাজে লাগিয়েছি গো আমি। জুতো দিয়ে প্লাস্টার করছে মিস্ত্রি। হ্যাঁ সিরিয়াস, কারিগর পাওয়া মুশকিল। হ্যাঁ প্লাস্টার করে জুতো দিয়ে। আর অনেক দিন বেরোনো হয়েছিল না বাইরে, তাই আজকে বেরিয়ে পড়েছি একটু ধোসা খেতে। যেহেতু সবাইয়ের প্রিয় আমাদের সাউথ ইন্ডিয়ান ডিশ, তার জন্য আর ওয়েট করা গেল না, বেরিয়ে পড়েছি আজকে। নতুন ঘরে বাসর ঘর পেতে নিয়েছে, দেখো কত বড় বিছনা পেতেছে দেখো। আর সেই বাসর ঘরে আমাদের মুড়ি চাট চলছে, মুড়ি চাট, এই যে গামলা ভরে মুড়ি চাট, মেয়ে চাট করেছে, বাবা খাচ্ছে, এই করছে। আর বাসর ঘরের ডান্সও দেখতে পাবে তোমরা। তো আমরা 3 দিন অলরেডি এখানে ছিলাম একটানা। তো গৃহপ্রবেশের পর সেরকমভাবে থাকা হচ্ছিল না, তো আজকে মানে এবারে মনে হলো থাকি বলেছিলাম। তো এখন আমাদের এই রুমে কাজ চলছে, তো রুমটা পুরোটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর নিশ্চয়ই তোমরা দেখতে পাবে, তার জন্য ধৈর্য ধরো। আর একটা রুম আমরা একটু বানাচ্ছি, একটু আমাদের সেপারেট, একটু মনের মতো করে। তো এই দাদা ভাইরা কাজ করছে। দেখ এরা সব এখান থেকে কি কি নিয়ে যাবে খালি বলছে, দেখো অবস্থা দেখেছে এদের। নাকি কাপটা খেয়েছে, এই কাপটা আমার বাবুর মিনি কিচেনের কাজে লাগবে, তাই নিয়ে যাবে। সিরিয়াস অসাম, পুরো মালাই চা, তন্দুরি চা, জাস্ট অসাম ছিল চাটা। আর ওই চাউমিনে কিন্তু আমাদের শেষ না, চাউমিনটা শেষ খাচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও করতে ভুলে গেছিলাম। আমাদের এর আগে কিন্তু খাওয়ার অনেক কিছু খাওয়া গেছে, চিকেন, তন্দুরি, ওদিকে মানে ভেজিটেবিল, পনির পাসিন্দা, সব কিছু। এই যে সামনেই রয়েছে চিকেন পোড়ার দোকান, এখান থেকে খেয়েছি। আর এখানে চাউমিন, আর ওইখান থেকে পকোড়া, পরপর 3টে স্টলে আমরা বসে বসে খাচ্ছি তখন থেকে। 4টে স্টলে ও চাটা, হ্যাঁ চাটা এই যে সামনেই। আর যেই কাজটা হচ্ছিল সেই কাজটা দেখো প্রায় কমপ্লিট। আমার রুমটা কমপ্লিট হয়ে গেছে, বাইরে এখনও বাকি রয়েছে। বাইরেটা করার কথা ছিল না, কোনো রকম প্ল্যান ছিল না, খালি ভেবেছিলাম একটা রুম এরকম সেপারেট করবো এসি লাগানোর জন্য। তাই চারিদিকটা প্লাই দিয়ে গার্ড হয়ে গেছে। এই যে উপরটা দেখতে পাচ্ছ ফল সিলিং হয়ে গেছে, ফল সিলিংয়ের লাইটও লেগে পড়েছে, 8টা লাইট লাগিয়েছি। কি বলো তো, যতটা পারা যায় মনের মতো করে সাজিয়ে নিচ্ছি, এরকম বলতে পারো। ঠিক আছে, জানি সব মানে সবটা হয়ে উঠছে না, অনেক কিছু রুমের ডিস্টার্ব রয়েছে, যেমন অনেকটা নিচু হয়েছে রুম, এরকম ব্যাপার আছে। অনেক দিন পর শপিংয়ে বেরোনো হয়েছে, কিন্তু অনেক অফারও পাওয়া গেছে, তার জন্য দাদাভাই মন দেখো খুশি খুশি। ঠিক আছে, না না খুশি। আর আজকে চলে এসেছি পাইপ, বেসিং এইসবের দোকানে টুকটাক জিনিস কিনতে বাড়ির জন্য। আর এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ ভিতরের রুমটা তো কমপ্লিট, তোমাদের দেখিয়ে নিয়েছি। এই যে রুমটা ভিতরে দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। আর এখন হবে এই রুমে পুরোটা সেপারেট করছি না, এই রুমের মাথার উপরটা করব আর দালানের উপরটা করব। আর এদিকে চলছে আমাদের আজকে পাইপের কাজ। দেখতেই পেলে আমরা পাইপ, বেসিং এগুলো কিনতে গেছিলাম, ড্রাম এগুলো নিয়ে আসা হয়ে গেছে, আজকে ফিটিংস চলছে। আর সবার শিলতে অনেকদিন আগেই বসে গেছে, পাম্প তো বসে গেছে, কিন্তু আজকে হচ্ছে ট্যাঙ্কি ফিট করা হচ্ছে, ট্যাঙ্কির যে পাইপলাইনগুলো হবে সেগুলো ফিট হচ্ছে। আর সোজা চলে এসেছি সন্ধ্যেবেলা রাম মন্দির। হঠাৎ করেই মামা মামি এসেছে আমার বাড়ি, মানে আসার কোনো প্ল্যান ছাড়াই এসেছে, মানে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আসা। আর মামা মামিকে নিয়ে সন্ধ্যেবেলা চলে এসেছিলাম রাম মন্দির। অনেক জায়গায় ঘোরা হয়েছে, ইকো পার্ক, আমার বাড়ি যেহেতু নতুন বাড়ি মামা মামি দেখেনি, ওখানেও ঢুকেছিলাম, ওখানে হয়ে রাম মন্দির এসেছি। তো রাম মন্দির বলতে পারো অযোধ্যার রাম মন্দির নয়, কিন্তু আমাদের কলকাতাতেই রয়েছে একটা সুন্দর রাম মন্দির, যেটা কিন্তু এখন আমার বাড়ির খুব কাছে। তো তোমরা যারা আসতে চাও অবশ্যই এসো, খুব ভালো লাগবে। অযোধ্যা তো মানে সবাই যেতে পারবে না, হয়তো দেরি হবে যেতে বা পরে যাবে এরকম ব্যাপার, তো কলকাতাটা ঘুরে যেতেই পারো। ওখানে রাম মন্দিরে দর্শন করে আমরা চলে এসেছি সেই আইল্যান্ডে স্ন্যাক্স আড্ডা করতে। ঠিক আছে, যেখানে আসি আমরা আড্ডা দিতে এবং খেতে, আড্ডা দিতে না খেতেই আসি আমরা। তো সেই জায়গায় আবার চলে এসেছি মামামিকে নিয়ে খেতেই। ঠিক আছে, সবাই মিলে খাবো বলে এসেছি এখানে, তো সবাই বসে পড়েছি। হ্যাঁ আজকে নেওয়া হচ্ছে তন্দুরি চা, সাথে হচ্ছে এগ টেবিল, ভেজিটেবিল, আর বাবুদের মানে চিকেনের কোনো আইটেম ছিল, এরকম একটা চিকেন স্প্রিং রোল আর এরকম একটা ছিল। আর তার মধ্যে আমাদের পড়ে গেছিলো অ্যানিভার্সারি। কবে জানতে চাও? এটা ছিল দিন ছিল আমাদের 10 ফেব্রুয়ারি। ঠিক আছে, 10ই ফেব্রুয়ারি। তো যাই হোক, বলছি না এই সময়টা আমাদের খুব
ট্রাভেলে কেটেছে, যেহেতু বাড়ি করছি তার মধ্যে আমাদের কোনো প্ল্যানিং ছিল না। আচ্ছা, ছোট্ট করে নিজেদের মধ্যে আমার জন্মদিনটাও আমাদের বাড়ির মধ্যে খুব ছোট করে পালন করেছি, আর অ্যানিভার্সারিটাও যতটা করা যায় প্রত্যেক বছর আমরা সেভাবে পালন করি। খুব মানে জাঁকজমক করে না, কিন্তু আমরা বাইরে বেরোই, খাওয়া দাওয়া করি, ঘুরি নিজেদের মতন। কিন্তু এবারে বাড়িতেই সেলিব্রেট করেছি, বাড়িতেই আমি ওর জন্য মানে আমিই নিয়ে এলাম এবারে, কিন্তু আমি করেছি। ও মানে যেহেতু দাদাভাই করেনি, আমি এবারে ওকে সারপ্রাইজটা দিয়েছি। একটু টুকটাক বেলুন নিয়েছে, লাইটিং করে, কেক নিয়ে এসেছিলাম, আর ছোট করে জাস্ট সারপ্রাইজ ওকে দিয়েছিলাম। ওর জন্য আমি এবছর সেরকম কিছু দিতে পারিনি, জাস্ট একটা জামা প্যান্ট দিয়েছি, এরকম আর কি। কী বলো তো, ছোটো ছোটো জিনিস হলো উপহার ওর কাছে অনেকটা দামি হয়, আর আমার কাছেও একটু মানে ভালোবাসা বলতে পারো, একটু মানে উপহার বলতে পারো। সব থেকে বড় আমাদের দামি হচ্ছে ভালোবাসা, এর থেকে আর বড় আমার মনে হয় আর কোনো উপহার হয় না। তো যাই হোক, সব কিছুর মাঝে আমাদের এই ভালোবাসাটা অটুট থাক সারা জীবনের জন্য, 7 জন্মের জন্য। আর কি বলবো বলো, যাই হোক, এভাবেই আমাদের দিনগুলো কেটে যাক। দুজন যেভাবে চলেছি, আজকে চলে গেল আমাদের 11টা বছর। তো এইভাবেই যেন দিনগুলো কাটিয়ে ফেলতে পারি আমরা একে অপরের সাথে। ঝামেলা অশান্তি সবার সাথে মানে হয়ই তো, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে তো আমাদেরও হয়, তার মধ্যে কিন্তু আমাদের খুব একটা হয় না বলতে পারো। মানে হয় না বলবো না, না হলে আবার ভালোবাসা কোথা থেকে হবে, তাই না? কিন্তু হয়, খুব একটাও হয় না, যেহেতু দাদাভাই রাগ করতে পারে না, এই হচ্ছে একটা ব্যাপার। দাদাভাই খুব কম রাগ করে, আর রাগটা একটু বেশি আমারই হয়ে যায়, তো সেই কারণে একটু অশান্তি হয়, অন্য আর কোনো কারণ নেই। তো দাদাভাই অনেক করে আমাদের জন্য, আমি হয়তো অতটাও করতে পারি না দাদাভাইয়ের জন্য। সত্যি বলছি, এরকম একটা মানুষ পাবো স্বপ্নেও ভাবিনি।